বসে আছিস কেন? খাবারটা খেয়ে নে না। দেখ, তুই তো সব জানিস। তোর মামি যদি শুনতে পায় না, তাহলে আমাদের কপালে এইটুকু ভাতও জুটবে না। খা না বাবা, লক্ষ্মী বাবা আমার, খা। মা তুমি তো জানো আমি এসব খাবার খেতে পারি না। মা আমি এসব খেতে পারবো না। বাবা, আমার কিচ্ছু করার নেই রে বাপ, আমার হাত পা বাঁধা। তুই আর কিছু বলিস না, তুই খেয়ে নে। আচ্ছা, আমি না তোরই খাবার খাইয়ে দিই। হয়েছে, আমি খেতে পারবো। আচ্ছা লাগবে না, সরো। এই এখানে বসে কি করা হচ্ছে? এই তোদেরকে আর কোনো কাজ নেই? সারাদিন বসে বসে খাওয়া ছাড়া। এই কখন কাজ করবি? আমার যে জামা কাপড় পরে আছে বাথরুমে, ওইগুলো কখন তোরা ধুবি? শোনো, আমি তোমার সব কাজ করে দেব, তুমি আমার ছেলেকে কিছু বলো না। আমার ছেলেকে খেতে দাও। আরে ছেলের জন্য দরদ একবার উতলে আছে, নিজে ঠিক মতো খেতে পায় না, এখানে ছেলে ছেলে করতেছে। এই তোদের সাথে না এত কথা বাড়িয়ে আমার কোনো লাভ নেই। পাটি তুই আমার পাটি হরম জানি, খালি সারাক্ষণ বসে বসে নেক কান্না করান, তাই না? স্বামীটাকে তো খেয়েছিস, এখন এসেছিস আমার সংসারটা নষ্ট করতে। ভালো করে দিন, এরকম ভাবে পাঠাচ্ছিস কেন? শরীরে জোর নেই, সারাক্ষণ তো খাস। সকালে তো এক গাড়া পান্তা ভাত খেলি, এখন কেন শরীরে জোর নেই? আপনি আমার মাকে মারছেন কেন? কত বড় সাহস! সোনালি, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি আমাকে যা বলো বলো, আমার ছেলেটাকে কিছু বলো না। আর একটা কথা ভুলে যেও না, আমি সম্পর্কে তোমার বড় বোন হই। কত বড় স্পর্ধা ছোট লোকের! তুই কি দাবি করছিস তুই আমার বড় বোন? এই তুই আমার বড় বোন হওয়ার যোগ্যতা রাখিস? তুই নিজের জায়গায় কখনো আয়নায় দেখেছিস? ছি, কি নোংরা পোশাক পরে, কি অবস্থা! আর সে আমার বড় বোন দাবি করছে। যাই হোক, একটাও কথা বাড়াবি না, আমার পাটি। দেখো, আমি তোমাকে এতটুকু বলতে পারি, তুমি আমাদের সাথে যা করছো করছো, কিন্তু এইসব যদি আমার ভাই জানতে পারে না, তখন কিন্তু তোমার রক্ষা থাকবে না। একদম চুপ! তোর সাহস দেখে তো আমি বড় অবাক হয়ে যাচ্ছি। তুই বসে বসে আমার সংসারে গিলছিস, আমার সংসারটাকে তুই ধ্বংস করে দিচ্ছিস। এই এটাকে তুই লাঙ্গন খানা পেয়েছিস? তুই তো তোর নিজের স্বামীকে খেয়েছিস, এখন আমার সংসার খাওয়ার জন্য এখানে বসে আছিস, তাই না? হেই, একদম চুপ চুপ! তুই তো তোর ভয় কল করেছে, একদম এখন একা কান্না করবি না। আর যদি কান্নাকাটি করিস, তোর ভাই যদি কিছু বুঝতে পারে না, দেখবি। আমি চুপ, আমি কিছু বলবো না। আমার ছেলেটাকে তুমি কিচ্ছু করো না। আমার পার্টি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলো, কি করছো তুমি? আমি এই তো রান্না করতেছি। তোমার বোনের ছেলেটা না, তোমার বোনের ছেলেটা অনেক দিন যাবত ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ খেতে চাচ্ছে, বুঝতে পেরেছো? আমি সেটাই রান্না করতেছি। আর তোমার বোন তো শুয়ে শুয়ে রেস্ট নিতেছে, আমাকে বলতেছে ভাবি আমার পেটে খুব ব্যথা করতেছে। আমি বললাম যে তুমি শুয়ে থাকো, আমি রান্না করে তোমাদেরকে দিচ্ছি। তুমি কি করছো সোনা? আমি তো কাজ করছি। ও আচ্ছা, শোনো তো, হ্যাঁ এই কথাটা বলবো বলবো বলে বলতেই পারছি না, মানে সময় হচ্ছে না বলার জন্য। 10,000 টাকা পাঠাও তো, তোমার বোনের তো পেট ব্যথা করতেছে, ওকে ডক্টরের কাছে নিয়ে একটু চেক আপ করতে হবে। আর তোমার বোনের ছেলে তো আমার ছেলের মতোই, তাই না? ও স্কুলে পড়াশোনা করতেছে, তো হচ্ছে গাইড কিনতে হবে, বই কিনতে হবে, মাস্টার বিল দিতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, আমি টাকা পাঠিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান, তাহলে তুমি কাজ করো, আমিও রান্না বান্না করি। দেরি হলে তো আবার আমার বোন, মানে তোমার বোন তো আমার বোনই, তাই না? খেতে দেরি হয়ে যাবে, রেখে দিই, আবার পরে কল করবো। ও আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো তো, আমার বোনের কাছে দাও তো, একটু কথা বলি। তোমার বোনের কাছে দিব? আরে তুমিও তো পাগল, একদম কোনো কিছু বুঝতে চাও না। তোমার বোনের তো পেট ব্যথা করতেছে, মেয়েটা কত কষ্ট করে শুয়ে আছে, এখন যদি তাকে আমি ডাক দিই, ওর কাঁচা ঘুম থেকে উঠলে তো তারপরে আমার মাথাও ব্যথা করবে, বলো? তার চেয়ে ভালো কি, যখন সুস্থ হবে তুমি টাকাটা পাঠাও, সুস্থ হবে যখন, তখন আমি তোমাকে কথা বলতে দিব। এখন ওকে আমি ডিস্টার্ব করতে পারবো না, তুমি তোমার কাজ করো তো, আমিও রান্না করি। মেয়েটা শুয়ে আছে, আমার ক্ষুধা লাগবে, খেতে দিতে হবে, অনেক কাজ, বুঝোই তো সংসারে কত কাজ করতে হয় আমাকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে দিয়ে যান। এই হারামজাদি, তোকে আমি 100 দিন মানা করেছি না?
সোনালি, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি একটা বার আমার ভাইয়ের সাথে কথা বলতে দাও। কতদিন হয়ে গেল আমার ভাইয়ের বয়সটাও আমি শুনতে পাই না। সোনালি, ও আচ্ছা, তুমি আমার জন্য রান্না করতে? হ্যাঁ জান, আমি তোমার জন্য রান্না করবো না তো কার জন্য রান্না করবো বলো? তুমি তো বলে আসতে পারতে, আমি তোমাকে এয়ারপোর্টে আনতে যেতাম। মামা তুমি ভালো আছো? জানো মামা, আমি না পান্তা ভাত খেতে পারি না। থাক মামা, তোর আর এখন থেকে পান্তা ভাত খেতে হবে না, আমি তো চলে এসেছি, তাই না? তুমি এরকম করে কেন বলছো নাহিদ? এমনটা করে বলছো যেন তোমাকে আমি প্রত্যেকদিন পান্তা ভাত খেতে দিই। তোমাকে তো আমি কালকেও গরুর মাংস রান্না করে খাওয়ালাম, এখন তো তোমার জন্য ইলিশ মাছ রান্না করছি। তুমি তো বলতেছো খুব ক্ষুধা লাগছে আর পান্তা ভাত খাবে, তাই তোমাকে দিলাম। ঠিক বলেছি না আপু? এ তুই কি ভেবেছিস? হ্যাঁ, আমি কিছু জানি না? আমি সব কিছুই জানি। এতক্ষণ এখানে যা যা হয়েছে না, সব কিছু আমি দরজার আড়াল থেকে শুনেছি। তুই আমার বোনের সাথে, আমার ভাগ্যের সাথে কি খারাপ ব্যবহারটা এটা করিস? হ্যাঁ, তুই এখন দরদ দেখাচ্ছিস? হ্যাঁ, নাটক হচ্ছে এখানে। যা হয়েছে বেশ করেছি। শোনো, তোমার এই বোনকে বিয়ে দিয়ে দিয়েছো অনেক বছর আগে, তারপরে তোমার বোন কেন আমার সংসারে বসে বসে খাবে? কেন আমার কাঁধের উপরে ঝুলে থাকবে? আর ঝুলে আছে তো আছে, নিজের স্বামীটাকে খেয়েছে, নিজের শ্বশুর বাড়িতে থাকতে পারেনি, আমার শ্বশুর বাড়ি আমার সংসার নষ্ট করতেছে, সাথে আবার একটা ছেলেকে নিয়ে এসেছে। কেন কেন আমি এসব সহ্য করবো? শোনো, আমি এসব একদম সহ্য করতে পারবো না, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু সহ্য করতে পারবি না সেহেতু তোকে আর সহ্য করতে হবে না। আমি অলরেডি একটা ডিসিশন নিয়েছি, ঠিক আছে? যেই নারীর সুখের জন্য আমি এতটা বছর প্রবাস কাটলাম, আর সেই নারী যদি আমার পরিবারকে পরিজনকে একটু সুখ না দেয়, শান্তি না দেয়, ভালো না রাখে, ওইরকম নারীর আমার কোনো প্রয়োজন নেই। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, বেরো বলছি। মনি, এই তুমি আমাকে ভালোবাসো, এই তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছো যে তোমার সাথে আমি সারা জীবন থাকবো, আমাদের একটি সুখের সংসার হবে। এই তুমি আমার সুখের সংসারে তুমি অশান্তি জেনে নিয়ে এসেছো। এখন আমি কিছু বলছি বিধায় আমি খারাপ হয়ে যাচ্ছি। কেন? তোমার বোনও না তার ভাইয়ের বউকে সহ্য করতে পারবে না, আমি তো পরের মেয়ে, আমি কেন ওকে সহ্য করতে যাবো? ও দিনের পর দিন আমার সংসারে থাকবে, খাবে, আমার সংসারে কি পরিণতি হচ্ছে? তুমি তোমার এই বোনের ছেলে করে একদম চুপ, আর একটা কথা বলবো না। আমার সংসারে কে থাকবে না থাকবে আমি ইনকাম করি, এটা আমি ডিসিশন নিব, তুমি ডিসিশন নেওয়ার কে? তুমি যখন তোমার বাপের বাড়ি আমার কষ্টের উপার্জিত টাকা দিয়ে এইটা কিনে পাঠাও, ওইটা কিনে পাঠাও, তখন তো আমি কিছু বলি না। তোমার ভাইয়ের চাকরির জন্য যে 5 লক্ষ টাকা আমার থেকে নিছো, তখন তো আমি কিছু বলিনি। আর এখন তো আর বেড়ে গেছে না? তোমার মতো বোন আমার কোনো প্রয়োজন নেই, তুমি বেরো বলছি। যে পুরুষ কিনা তার পরিবারকে আপন মনে করে, আমাকে আপন মনে করে না, আমাকে ভালোবাসতে পারবে না, তার সাথে আমার সংসার করার বিন্দু পরিমাণের ইচ্ছা নেই। তুমি থাকো তোমার এই বোন আর তোমার এই বোনের ছেলেকে নিয়ে। শোনো, আমি না সহ্য করতে পারবো না তোমার এই বোন আর বোনের ছেলের কেরিয়ার করতে করতে তুমি আজ পর্যন্ত আমার একটা বাচ্চা আনেনি। যাই হোক, তোমার সাথে আমার আর কিছু বলার নেই, তোমরা ভালো থেকো, থাকো তোমাদের সংসারে। তুমি আমি এক্ষুনি না বোন, তুমি কোথায় যাবে? ভাই, তুই এটা কি করছিস? আমার জন্য তুই তোর নিজের সংসারে অশান্তি করছিস? না না, এটা আমি কিছুতেই মানতে পারবো না। ভাই, ও তো খারাপ কিছু বলেনি, সত্যি তো আমি আর আমার ছেলে তোর সংসারের বোঝা। একটা মেয়ের বিয়ের পরে তো তার স্বামীর ঘরেই সব কিছু, বল? সেখানে আমি স্বামীর ঘরেই সুখ পাইনি, আর ভাইয়ের সংসারে আমি সুখের আশা করাটা না ভাই একটা দুঃস্বপ্ন ছাড়া কিছুই না। বোন, তুমি না আমাকে ক্ষমা করে দিও, আমি আমার সন্তান নিয়ে তোমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি কখনো চাই না আমার জন্য আমার ভাইয়ের সংসারে কোনো অশান্তি হোক। বাবা, চল, আমরা এখানে থাকবো না। না 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 বোন আমার, তুমি যেও না। আমার তো তুমি চোখে খুলে দিলে। এতদিন তোমার সাথে এত খারাপ ব্যবহার করার পরেও তোমাকে আমি ঠিক মতো খেতে পর্যন্ত দিইনি। তুমি এ বাড়ি থেকে কোথাও যাবে না, যাও হলে আমি যাবো। আমি বিশ্বাস করো, আমার চোখ দুটো তুমি খুলে দিয়েছো। তোমার সাথে এতদিন আমি এত অন্যায় বিচার করার পরও তুমি আমার সাথে একটু রাগ দেখালে না। তুমি বরঞ্চ তোমার ভাইকে বললে আমাকে রাখার জন্য। তুমি তো চাইলে পারতে আমাকে তাড়িয়ে দিয়ে তুমি সুখে থাকতে, কিন্তু না, তুমি ঠিকই ভালো। আমি তোমার সাথে এতদিন অন্যায় করেছি, আমি আমার মাথা ছুঁয়ে দিব্যি করছি আমি আর তোমাকে কখনো খারাপ ব্যবহার করবো না। তোমার সাথে আমার নিজের বোনের মতো করে দেখবো। আমার
বাবা, তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। দেখ, আমি তো বড়, তাই না? আমি তোর সাথে ভুল করে ফেলেছি। আমি আর কখনো তোর সাথে আর কখনো কিছু করব না। তোকে আমি নিজের ছেলের মতো আদর করব, তোকে আমি স্কুলে ভর্তি করে দিব। ওই শোনো না, আমি ভুল করেছি, আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা, হয়েছে হয়েছে, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো, সেহেতু আমার এখানে আর কিছু বলার নেই। আর শোনো, আমি অনেক টায়ার্ড, একটু রেস্ট করবো। বোন, কিছু একটা রান্না করো আমার। না না, তোমার বোন কেন রান্না করবে? তোমরা ভাইয়েরা বোনেরা গল্প করো, আমি তোমাদের জন্য রান্না করে নিয়ে আসতেছি।